আজ আমরা আমাদের এই দার্জিলিং সফরের শেষ অধ্যায়ে এসে পৌঁছিয়েছি। বিশ্বাসই হচ্ছে না এত তাড়াতাড়ি এই স্বপ্নের ভ্রমণটা শেষ হয়ে গেল। আজ বাড়ি ফেরার দিন, আর মনটা যেন বারবার বলছে আর একটু যদি থাকতে পারতাম। এই ট্রিপটা আমার কাছে শুধুমাত্র ঘুরতে আসাই ছিল না, এটা ছিল আমার অনেক দিনের মনের গভীরে লুকিয়ে থাকা একটা স্বপ্ন, যা তোমাদের সঙ্গে এই সিরিজের প্রথম ব্লগেই শেয়ার করেছি। সেই স্বপ্নের সফরের আজ শেষ দিন, তাই মনটা ভীষণ আবেগে ভরে আছে। আজকের এই ভিডিওটা শুরু করছি এবারের মতন দার্জিলিংয়ের শেষ শপিং দিয়ে। তারপর এবারের জন্য শেষবারের মতন হেঁটে বেড়ালাম আমাদের প্রিয় দার্জিলিং মেলে। চারপাশের পাহাড়, মেঘে মোড়া রাস্তা, ঠান্ডা হাওয়া আর সেই পরিচিত পরিবেশ যেন বারবার মনে করিয়ে দিচ্ছে বিদায় নয়, আবার দেখা হবে। এছাড়াও এই ব্লগের মধ্যে দিয়েই শুরু হলো আমাদের বাড়ি ফেরার পথ। তবে এই ফেরার পথটাও ছিল দারুণ সুন্দর। এনজিপির উদ্দেশ্যে যেতে যেতে আমরা আরও কয়েকটি মনোমুগ্ধকর ট্যুরিস্ট প্লেস ঘুরে দেখেছি, যেগুলোর সৌন্দর্য আজকের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, আমাদের এই দার্জিলিং সফরের শেষ দিনের প্রতিটি আবেগ, শেষ কেনাকাটা, শেষবারের মতন দার্জিলিং মেলে কাটানো মুহূর্ত আর বাড়ি ফেরার পথে অপূর্ব সৌন্দর্য একসঙ্গে উপভোগ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। তো চলো এবার শুরু করি। লাঞ্চ কমপ্লিট করে এখন আবার আমরা রেডি হয়ে বেরিয়েছি। খুব ঠান্ডা লাগছে জানো তো, আর পারলাম না, জ্যাকেটটা পরেই নিলাম। হ্যাঁ, নিচে। এখন আমরা যাচ্ছি চক মার্কেটে। এই যে মা, বাবা এগিয়ে গেছে আর পার্থ পেছন দিকে আছে। কালকেই আমরা বেরিয়ে যাব। আজকে যেটুকু মার্কেটিং করার করতে পারবো, আর কালকে সময় হবে না। সুন্দর না কালেকশনগুলো? এই যে চক মার্কেট। বাবা, জুতোর কালেকশন তো এখানে প্রচুর। এই চক মার্কেট না সন্ধে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই জন্য অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। অনেকে গোছাচ্ছে বন্ধ করবে বলে। তো এটা হচ্ছে পুরনো মার্কেট, ভালো কালেকশন, খারাপ না। দেখো, আমরা এই এতগুলো টুপি কিনেছি। এগুলো হচ্ছে বাবার সব ফ্রেন্ডসদের জন্য। পার্থ গেছে এখানে মেডিসিনের দোকানে, কিছু মেডিসিন লাগবে তাই আনতে। আমরা এখানে ওয়েট করছি। আমরা আবার আজকে এসেছি টুপি কিনতে। এগুলো একটু ডিফারেন্ট, ওপরে এরকম সুন্দর। এখানে এই আলো শাড়িটা দেখো, কি দারুণ লাগছে দেখতে, এক্সেলেন্ট লাগছে। আমরা এখন চক মার্কেট থেকে ব্যাক করছি। হাঁপিয়ে গেছি, ঢাল না রাস্তাটা। আবার এইটা নিলাম। মার ব্যাগটা দেখি, এটা নিয়েছি, ভালো হয়েছে। পার্থ চলে গেছে রুমে। এবার ওর আর ভালো লাগছে না, শরীরটা দিচ্ছে না বলে রেস্ট নেবে বলে চলে গেছে। আর দোকান থেকে বাবা আমাকে এই দুখানা জ্যাকেট দিয়ে বলেছে রুমে যা, ওকে গিয়ে ট্রায়াল দিয়ে নিয়ে আয়, কোনটা ওর পছন্দ হয়, কোনটা সাইজে ঠিক হয়। এখন তাই যাচ্ছি। এইটা দিয়ে আবার পাঠিয়েছে। A few moments later. গ্লাভসটা নিয়েছি, দেখি দেখি এই কালারটা নিল। ও আচ্ছা, এর মধ্যে ইসে করা আছে। আচ্ছা, বুঝেছি, অনেকগুলো কালার। হ্যাঁ, মিক্স আছে, মিক্স কালার। এটার ডিজাইনটাও ভালো। দেখ বাবাই, ওটা দিয়ে দাও। দেখ না, সাইজটা দেখ। আমারও শেষ পর্যন্ত খাতা খুলে গেল। একটা আমি প্যান্ট নিয়ে নিলাম। ওই দুটো জ্যাকেটের মধ্যে পার্থ গ্রিন জ্যাকেটটা পরেছিল, ওর না টাইট হয়েছে, তো ওখানে আর তো বড় সাইজ নেই। তারপরে তো বাবাইয়ের ওই প্যান্টটা নেওয়া হলো। তো
সুন্দর। আর এবার ঘুরতে এসে ওকে কিছু দেওয়া হয়েছিল না আমার এখনো পর্যন্ত, তাই ভাবলাম যে চলো ঠিক আছে এই প্যান্টটা নিয়ে। আর এখন আমরা যাচ্ছি ওই যে কালকে যে মার্কেটে গেছিলাম না, ম্যালের ওখানে, ওই মার্কেটটায় যাচ্ছি। এই গ্রিনটা নেওয়া হয়েছে আর বাবার জন্য দেখা হচ্ছে। বাহ, ওইটা খারাপ না, ভালো বেশ। দেখি বাবা ঘোড়া, দারুণ লাগছে বাবা, দারুণ লাগছে। দাঁড়া না, হাম হ্যাঁ না, দাঁড়া। এদিকের ওয়েদারের অবস্থা দেখো, আবার এরকম ফগ হয়ে গেছে। যে আমাদের ছাতার ক্যাশিয়ার, এই যে এই ছাতার ক্যাশিয়ার হচ্ছে মা। কাকা অ্যাড দিচ্ছে অ্যাড। ये है গ্রিন, এটা গ্রিন। হ্যাঁ হ্যাঁ, এই যে মা ছাতা কিনে দিল আমাকে একটা, বাবাইকে একটা আর বাবাকে একটা, তিনজনকে তিনটে। আমাদের আজকে ছাতার ক্যাশিয়ার। এই যে এটিএম, এই যে এটা হচ্ছে এটিএম, পাঞ্চ করছে আর বেরোচ্ছে। এটিএমে সবসময় টাকা বেরোয় না, হ্যাঁ চাঁদ আকাশে না উঠলে টাকা বেরোয়। খেলা দেখবো। ভালো লাগছে? হ্যাঁ, এটা বাবা এটা ভালো লাগছে? কোনটা? এইটা এইটা হ্যাঁ এটাই তো ভালো লাগছে, বললাম তো। গ্রিনের মধ্যে এটাই ভালো। 40। A few moments later. বাবা ঠিকই যাচ্ছে আর আমরা বাবা ওখান থেকে বলছে মারবো থাপ্পড়। হ্যাঁ বাবাকে কেমন লাগছে, মনে হচ্ছে পাহাড়ে উঠছে। দেখ তেনজিং নোরগে, হাতে একটা ছাতা। ছাতাটাকে কিরকম লাগছে বলে, ওদের সাথে একটা শাবল টাইপের থাকে না, কেটে কেটে ওঠে। চলো ওঠো। এই প্যাকেটগুলো মা আমার হাতে দিয়ে দাও। দাঁড়ালে মাথা ঠেকবে না তো, আস্তে করে না। দেখি ঠিক আছে, তুমি আয়না দিয়ে দেখলে দেখো। পছন্দ? এগুলোকে বলে হারাম প্যান্ট, আমাদের ওখানে বলে হারাম প্যান্ট। এটা না, আমাকে ভাল লাগবে না। এটা আমাদের তরফ থেকে দার্জিলিং ট্রিপের গিফট। সুন্দর হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। এইগুলি শুধু তোমাদের বৃষ্টির জন্যই ঠিক আছে, তোমারও জামার সঙ্গে। হ্যাঁ বৃষ্টির জন্যই ঠিক আছে, রোদে একদম মানবে না এটা, বর্ষাকালেই শুধু ইউজ করতে পারবে। এই আমাদের ডিনার চলেছে, গরম গরম ভাত। এটা কিসের সবজি রে? ফুলকপি আলু দিয়ে সবজি, ডাল, আলু ভাজা, এখানে পেঁয়াজ লঙ্কা, আর এখানে ডাবল এগ কারি। এইখানে বাবার বাধ্য, যেরকম দুপুরে বসেছিলাম, এখানে মা, এই বাবাই, The next morning. গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের পাহাড়ে লাস্ট ডে দার্জিলিংয়ে। তো আমরা সবাই এখন ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা, কারণ 10টার সময় আবার ড্রাইভার দাদা এসে যাবে। তো রিম্পা বললো চলো একটুখানি মেলে একটু যাব। এই রিম্পাও রেডি হয়ে গেছে, এখন একটু এই গোছাগুছি করছে। A few moments later. ওহ রিম্পা সিঁড়ি দিয়ে চড়ে হাঁপিয়ে গেছে। অ্যাকচুয়ালি সিঁড়িতে চড়া না, এক্সারসাইজ করা। বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বয়স হলে তো চলবে না, বডিটাকে আরও ফিট রাখতে হবে, আরও কত কিছু ঘোরার আছে, দেখার আছে। এত রাস্তা অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেলাম মেলে। রিম্পা কই গেল? ওই যে রিম্পা হাঁপিয়ে গেছে, আস্তে আস্তে করে আসছে, আসুক। উফ, দেখো ঝর্ণার উপরে উঠে স্নান করছে।
মস্তিতে। ও মা কি মিষ্টি। এখন আমরা চলে এসেছি গ্লেনারিসের সামনে। এখানে দার্জিলিং ঘুরতে এলে এইখানে একটা ছবি না হলে দার্জিলিং ট্যুরটা একদম ইনকমপ্লিট থেকে যাবে যে, ওই জন্য সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। মেনলি গ্লেনারিসের সামনেই ওখানে ছবি নেব বলেই আসা, হয়ে গেছে ডান। এবার দৌড়াবো, 10টায় গাড়ি আসবে, অলরেডি 9:45 বাজতে যায়, আমাদের ব্রেকফাস্ট হয়নি। বাই দার্জিলিং, আমরা আজকে চলে যাচ্ছি বাড়ি, আবার কোনো একদিন দেখা হবে। বাই করে দাও, বাই। বাইরে থেকে ফিরে এখন আমরা ডাইরেক্ট চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে ব্রেকফাস্টে আজকের লুচি, আলু ছোলা স্কোয়াশের তরকারি, আর মা এখানে খাচ্ছে মুড়ি দিয়ে তরকারি। আচ্ছা, লুচি তরকারি পরে এখন চলে এসেছে ডিমের অমলেট। আমরা দার্জিলিং থেকে রওনা দিয়ে দিয়েছি, লাগেজ নিয়ে সব অল সেট। এই যে ওই যে গুড বাই দার্জিলিং, সবাই এখানে রেডি। আর আমরা সব লাগেজ উপরে উঠিয়ে দিয়েছি গাড়ির, কারণ এখানে সবাই কমফোর্টেবলি বসছে। আর যাওয়ার পথে আরও কিছু সাইট সিন আছে, সেগুলিও করতে করতে এনজিপি গিয়ে পৌঁছাবো। এই যাওয়ার সময় দার্জিলিংয়ে এই একটুখানি রোদের মুখ দেখতে পেলাম, সূর্যি মামার দেখা পাওয়া গেল আর কি। এত যা মেঘলা, যা কুয়াশার মধ্যে দিয়ে কাটলে এই 2 দিন। এই হলো ঘুম স্টেশন, এবারের মতন লাস্ট বার দেখা হচ্ছে। এখান থেকে 2টো রাস্তা ডিভাইড হয়ে গেছে, আমরা এই বাদিক দিয়ে এখন আর যাচ্ছি আমাদের ফার্স্ট সাইট সিনে। সঙ্গে ভিউটা দেখো কি সুন্দর। ভাইয়া हम किधर जा रहे हैं अभी? लेप्चा जगह जा रहे लेप्चा जगत। अच्छा, हैं। लेप्चा जगह पाइन फॉरेस्ट है। लेप्चा जगत पर पाइन फॉरेस्ट में। अच्छा ठीक है। এই সামনের গাড়িতে একে দেখো, গাড়ির ভেতরে জায়গা হয়নি বলে বাইরে এইভাবে যাচ্ছে। এই দেখো, আর ये क्या है? बाप रे, কি রিস্কি। এই নেমে গেল। এখন আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, ওই তিতলি মুভির ওই গানটা মনে পড়ে যাচ্ছে, মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, তাই না? এখানে শুনিও এই গানটা এসে দার্জিলিংয়ে। কি সুন্দর। আমরা এখন লেপচা জগতে ঢুকে গেছি। এই দেখো, এটা হচ্ছে লেপচা জগৎ, যাচ্ছি আমরা লেপচা জগৎ পাইন ফরেস্ট। বাবা, এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আজকেই তো লাস্ট। আগামীকাল কলকাতায় পৌঁছে যাবো। মারাত্মক গরম এখানেই দেখছি 36-37 ডিগ্রি কলকাতায় দেখাচ্ছে। তো আজকে যা ঠান্ডা খাওয়ার খেয়ে নাও সবাই। দেখো, আমার জ্যাকেটটা পরে নিল, এখন আমি ঠান্ডায় হাঁটবো। আমার ঠান্ডা লাগছে। সব জ্যাকেট ফ্যাকেট সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। ঠিক আছে, আমার অতটা খুব একটা লাগছে না ঠান্ডা। ফুল স্লিপ পরেছো না? ওয়াও, কি সুন্দর, ফগ থেকে ক্লিয়ার হয়ে গেল। দেখো
কি সুন্দর, একটু রোদ দিয়েছে যে আরো ভালো লাগছে। আমার এখানে খুব ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি আমি সব প্যাক করে লাগেজ গুছিয়ে নিয়েছি, হাতের সামনেও নেই, ট্রলি একবারে প্যাক করে নিয়েছি দেখে। এই জন্য পাটটা যেহেতু ফুল স্লিভ পড়েছে না, তাই ওর থেকে একটু জ্যাকেটটা ধার নিয়েছি। আর বাবাইয়ের একটু মাথাটা যন্ত্রণা করছে, তো সেই জন্য ও আর আসেনি। বাবা, মা, আমি আর পার্থ এসেছি। এই পাইন ফরেস্টের দেখো, গায়ে গায়ে গাছের গায়ে গায়ে শ্যাওলা ভর্তি। আর এখানে এক একটা গাছের থেকে আরেকটা গাছের ডিস্টেন্স অনেক কম, খুব গায়ে 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 গায়ে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘন গাছ তো না, সেই জন্য। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি, কি দারুণ লাগছে, বিউটিফুল, একদম এক্সিলেন্ট। মনে হচ্ছে এখানেই থেকে যাই। তার মধ্যে একটু আগেই ফগগুলো এলো, এতক্ষণ ছিল না, মানে হারিয়ে গেছি যেন পড়িয়ে। সত্যি কথা, একদম ইচ্ছা করছে না যেতে। তো যেতে হবেই, কর্মস্থান, বাসস্থান তো সব ওখানেই। আর দেরি করবো না, চলো 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 চলো। 2000 years later. আমরা এখন চলে এসেছি নেপালের পশুপতিনাথ মার্কেটে। একটা খুব প্রবলেম হয়েছে, পশুপতিনাথ মার্কেটে ওই নেপাল বর্ডারের ওখানে আমাদেরকে এই ট্রিপের প্রথমে বলে দিয়েছিল যে সবার আইডি প্রুফ নিয়ে আসবে। কথা বলতে পারছি না, তো এবার সবার আইডি প্রুফ আধার নিয়ে এসেছিল। এবার আমার পুরনো ভোটার কার্ডটা প্রবলেম হয়েছিল বলে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করা হয়েছিল, তো আমার ভোটার কার্ড নতুন, তো সেটার ছবি তোলা ছিল না। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কোনো আধার কার্ড অ্যালাউ করছে না, অনলি ভোটার কার্ড। তো সেটা হয়ে গেছে একটা মেজর প্রবলেম। সবার ভোটার কার্ড তো সবার ভোটার কার্ডের হার্ড কপি সাথে ছিল না, বাট মোবাইলে দেখালেও হয়ে যাচ্ছে। বাট আমার যেহেতু নতুন ভোটার কার্ড, আমারটা মোবাইলেও ছবি নেই, তো সেটা একটা প্রবলেম হয়েছে। এবার আমি আমার যে আরেকটা ফোন, ওই ফোনটা, এটা তো ব্লগিং পারপাস ইউজ হয়, ওই ফোনটা গাড়িতে রয়ে গেছে, ব্যাগে রেখে দিয়েছিলাম। তো এবার ওইটাতে মেবি কোনো রকম কোনো ইনফরমেশন, মানে ওইটাতে হচ্ছে যে অনলাইনে যে ভোটারের যে লিস্ট থাকে, ওই লিস্টের একটা স্ক্রিনশট আমার ওই ফোনে মেবি আছে। তো ওইটার জন্য আর কি আমি ড্রাইভার দাদাকে খুঁজতে সেই নিচে পার্কিং পর্যন্ত গেলাম, বাট কাউকে দেখতে পেলাম না। তারপরে পার্থ ফোন করলো, আর এখানে তো নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু। তারপরে পার্থ ফোন করলো যে যেখানে আর কি, मैम मुझे जाने दीजिए थोड़ा सा, हम चले जाएं। তার এরপরে তাও পার্থ ফোন করে বললো যে তুমি একবার চেক পয়েন্টে আসো। ও ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করেছে, যেহেতু আমি খুঁজে পাইনি, পুরোটা নিচ পর্যন্ত গেছি, ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে আসছি। তার মধ্যে বৃষ্টিও পড়ছে, বেকার হয়ে যাচ্ছে পুরো। আগে থাকতে বলে দিলে তাহলে ভোটার কার্ড নিয়ে আসা যেত না, আধার কার্ডের তো ঝামেলাই থাকতো না। বিরক্ত লাগে এসব। 2000 years later. ফাইনালি আমি এখানে আসতে পেরেছি। আমার ফোনে ওই যে তোমাদেরকে বললাম ভোটার লিস্টের একটা স্ক্রিনশট ছিল, ওইটার সাথে ওটাতে তো ছবি থাকে না, জাস্ট এপিক নাম্বার, নাম, বাকি ডিটেলসটা থাকে ওটার সাথে। তারপরে আমার আধার কার্ডটা ম্যাচ করালো, ছবি দেখলো, দেখে তারপরে আমাকে ঢুকতে দিল। এই হচ্ছে। এবার পার্থ গেছে এই যে এখানে, এই যে লাইনটা দেখছো, এখানে গেছে ও এন্ট্রি করতে, ওইখান দিয়ে ঢোকাচ্ছে, এখানে আবার এন্ট্রি করতে হচ্ছে। অনেক কষ্ট করে এখন আমরা ফাইনালি নেপালে পৌঁছালাম। মানে আমাদের থেকে ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল। মোদি বলেছে না ইন্টারন্যাশনাল ট্রিপ করতে, না আমাদের তো ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল। কি হবে তাহলে এখন?
এই যে Welcome to ওয়েলকাম টু Nepal. নেপাল। এই দেখো এটা হচ্ছে নেপালের পশুপতিনাথ, market। নেপালের পশুপতিনাথ মার্কেট, এখান থেকেই শুরু। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি বাজে ওয়েদার ভাই, আর ভাল লাগছে না। এদিকে কলকাতায় শুনছি নাকি ওদিকে মানুষের গরমে টিকতে পারছে না, আর আমরা এখানে প্রথম দিকটা ভালোই ওয়েদার ছিল, ভালো ইসে হলো, এখন এই বৃষ্টিটা আর ভালো লাগছে না, বৃষ্টিতে সব ম্যাচাকার করে দিচ্ছে। এই বৃষ্টির মধ্যে একটা গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে যেটা আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, আর ওখানে কিছু সাইট সিন আছে যেগুলো আমরা করবো না কারণ আমাদের হাতে এত টাইম নেই, আমরা শুধু প্রপার মার্কেটটা ঘুরে একটু ছবি ভিডিও তুলে চলে আসবো, সেটা সবটাই কিন্তু তোমাদের জন্য। তাহলে ফাইনালি আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপটা হয়ে গেল, সেটাও আবার এই যে বাবাইয়ের অনারে। আমরা এখন নেপালের ভেতরে রয়েছি, আর সঙ্গে এই জিনিসটা দেখো কত কিউট একটা। ফাইনালি বাবার কি কৃপা, ফাইনালি এসে পড়লাম পশুপতি টেম্পলে। এখন আমরা পশুপতি টেম্পলে যাবো। বাবার মন্দির, বাবার মন্দির। ওই যে মন্দির, এই যে আমরা এখন যাচ্ছি পশুপতি টেম্পলে। পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি মার্কেটটা এক্সপ্লোর করতে। আমার এটা কি পরিয়ে রেখেছে বাবা, এই দেখ এটা কি ভাই, আমাদের ঘোরা হয়ে গেল নেপাল, এখন আমরা ফিরছি চেকপোস্টের দিকে। নেপাল থেকে বেরিয়ে ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে অনেকটা ভালো লাগছে। মেন্টাল একটা প্রেশার কাজ করছিল ওখানে, খুব একটা ভালো লাগছে না। খুব একটা ভালো লাগছে না। এর থেকে ওই এক কালার গুলো দেখতে পারো। এক কালার তো আছে। তুমি ওটা কি নিয়েছো? না এটা আবার কানটা ঢুকালে, কানটা কিভাবে ঢুকে? এই তো এইখান থেকে ভাঁজ হয়, এইখান থেকে ভাঁজ করে এবার পড়ো, ধরে এবার পড়ো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ও দুটো নিয়ে নাও। কেন দুটো নেব? তুমি নাও না, আমি বলছি। না 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 নাও না, নাও নাও নাও। না না আমার টুপি এত টুপি না। দুটো ভালো দেখে কালার দেখো। এইটা এইটা হ্যাঁ নাও, এইটা একটা নাও, এইটা একটা নাও। এটা হলো মিরিক বাজার, আমরা এখন মিরিক বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি। যাব আমরা মিরিক লেকে। মিরিক লেক হয় না? হ্যাঁ, দেখো বেশ জমজমাট একটা এরিয়া। ফুলগুলো দেখো কি সুন্দর। পৌঁছে গেছি আমরা মিরিক লেকে। এটা হলো টিকিট কাউন্টার, এর পাশেই হচ্ছে এই যে মিরিক লেকের গেট। বাহ বেশ সুন্দর গো জায়গাটা। এখান থেকে এই কিছু কিনলাম, এই জিনিসগুলো খিদে পেয়ে গেছে সবার। চলো
মিরিক থেকে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এনজিপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে 7:30টায়। মোটামুটি আমরা 7টা, খুব বেশি হলে 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজিপি।